আসসালামু আলাইকুম। তো আজকে আমি আসলে একটা জিনিস দেখাবো। সেটা হলো আমরা যারা ছোট খামারি আছি বা শখ করে যারা মুরগি পালি, বিভিন্ন জাতের মুরগি পালি, তারা অনেক সময় আসলে জানি না আমাদের মুরগিগুলোকে কীভাবে ভ্যাকসিনেট করতে হয়। অনেক সময় আমরা এই জিনিসটা বুঝে উঠতে পারি না, যার কারণে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। তো আজকে আমি দেখাবো যে আমরা কীভাবে মুরগির বাচ্চাকে ফাউল পক্সের ভ্যাকসিন দিতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার 35 দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা। তো মূলত আমি আজকে ফাউল পক্সের ভ্যাকসিন দিব। ফাউল পক্সটা মূলত গুটি বসন্ত, আর এই ভ্যাকসিনটা দিতে হয় যখন মুরগির বাচ্চার বয়স 35 থেকে 40 দিন থাকে। এর মধ্যেই ভ্যাকসিনটা দেওয়ার হলো উপযুক্ত সময়। আর আরেকটা সময় হলো ভ্যাকসিনটা দিতে হয় খুব ভোরে, সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার পরে। তো যেহেতু এখন শীতের দিন, অলমোস্ট সূর্য ডুবে গেছে, তো ভ্যাকসিন দেওয়ার এখনই উপযুক্ত সময় দিনের। আর মুরগির বয়সও আজকে 36 দিন চলে। তো মুরগিগুলোকে আমি আজকে ভ্যাকসিন দিব, বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ভ্যাকসিনটা দিতে হয়। সো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভ্যাকসিনটা কোথা থেকে পাবো। তো আপনারা আপনাদের এলাকার স্থানীয় যে পশু হসপিটাল আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন। আমি আমার স্থানীয় যে পশু হসপিটাল আছে সেখান থেকে কালেক্ট করছি। আমি আপনাদের দেখাচ্ছি ভ্যাকসিনটা। তো এই যে দেখেন, এই পলিথিনে করে আনছি আমি ভ্যাকসিনটা। পলিথিনের মধ্যে এক টুকরা বরফ দিয়ে দিছিল যাতে ঠান্ডা থাকে। এরপর এনে আমি একদিন বাড়িতে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন আপনারা ভ্যাকসিনটা, এটা হলো ফাউল পক্সের ভ্যাকসিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পিজন পক্স টিকা। ঠিক আছে, 200 গ্রাম মাত্রা। এটা জানি না এটা ফ্রি কিনা, কিন্তু আমার কাছ থেকে 50 টাকা রাখছে। আর একটা সিরিঞ্জ নিয়েছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এটা নিয়েছে 5 টাকা। আর নিয়েছি হলো একটা কটন বাড, দেখতে পাচ্ছেন, একটা নর্মাল একটা কটন বাড। আর পরিষ্কার একটা পাত্রে একটু পানি, আমি এখান থেকে 3 মিলি পরিমাণ পানি রেখে বাকি পানিটা ফেলে দিব। ভ্যাকসিনটা 3 মিলি পানিতে মিক্স করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। ওকে, সো প্রথমে আমি সিরিঞ্জটা খুলে ফেলি। দেখতে পাচ্ছেন, ওকে, একদম নতুন সিরিঞ্জ ইউজ করতেছি। আমি চাই না আসলে কোনো ঝামেলা হোক। তারপর এখান থেকে আমি পাত্র থেকে 3 মিলি পরিমাণ পানি টেনে নেব। হচ্ছে না, 1 মিনিট, সুইটা খুলে নিই। ওকে, একটু বেশি নিলাম। সুইটা লাগানো কমপ্লিট। এই যে দেখুন, 3 মিলি আমি একদম এই যে দেখুন, দেখা যাচ্ছে একদম 3 মিলি পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি কি করব, এই সিরিঞ্জটা আমি প্রথমে খুলে নিব। আমি আসলে 2 হাত দিয়ে করতে পারতেছি না একসাথে, যার কারণে সমস্যাটা হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে এটা দেওয়ার সাথে সাথে, আমার সিরিঞ্জটা দেওয়ার সাথে সাথেই, ঢোকানোর সাথে সাথে, এই যে দেখুন ঢুকাইছি, ঢোকানোর সাথে সাথেই সিরিঞ্জ থেকে পানিটা অটোমেটিক টেনে নিছে। ভিতরে একটা ক্যাপসুলের মতো থাকে, পানির সাথে ভ্যাকসিনটা মিক্সড হয়ে গেছে। তাই এখন আমি কি করব, আস্তে করে পুরো ভ্যাকসিনটা টেনে নেব।
ভিতরে ভ্যাকুয়াম হয়ে আছে, ভিতরে বাতাসের চাপ তৈরি হয়েছে, যার কারণে আসতেছে না। সো দেখি, ওকে, এইবার এই যে এখন আসতেছে। আপনারা যারা ভ্যাকসিন দিতে গিয়ে হিমশিম খান আমার মতো, তাদের জন্যই মূলত ভিডিওটা করার চেষ্টা করতেছি। কারণ সত্যি বলতে এটা আমার প্রথমবার, তো আমি জাস্ট যেটা শিখছি সেটা আমি ফলো করতেছি। খুবই সহজ, ঝামেলা নাই, যেহেতু মুরগি পালতেছি, সো নিজের মুরগির ভ্যাকসিন নিজে করাই উত্তম। এই তো, এই যে চলে আসছে। আমি এতক্ষণ দেখাতে পারছি কিনা জানি না, ঠিক আছে। তো এখন আমি নিয়ে নিব। তো এখন কি করব, এই যে পাত্রে পানিটা আছে এটা ফেলে দিব, ফেলে দিয়ে পুরো ভ্যাকসিনটা এই পাত্রে ঢালবো, নাহলে ভ্যাকসিনটা আসলে দেওয়ার নিয়মটা একটু আলাদা। এই যে এখন পাত্রে ভ্যাকসিন, এখানে 3 মিলি পানিতে ভ্যাকসিনটা মিক্স করা আছে। তো এখন কি করতে হবে, জাস্ট এই যে এরকম সুইটা ভিজাবো, সুইটা ভিজে মুরগির বাচ্চার পাখনার নিচে, পাখনার একটা অংশ যেখানে আসলে শুধু চামড়াটা, ওইখানে জাস্ট ছিদ্র করে দিতে হবে। আর বাড়তি সতর্কতা হিসেবে আমি কটন বাড নিয়েছি, কটন বাডটা ভিজে ওই ছিদ্রের এখানে একটু মেখে দিব, তাহলেই হয়ে যাবে আশা করতেছি। তো আমি এখন একটা মুরগি ধরে আমি দেখাই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ভ্যাকসিনটা এইভাবে রাখছি, সিরিঞ্জটা ভিজানো থাকবে, সিরিঞ্জের ভিতরে কোনো ভ্যাকসিন থাকবে না, আর হলো কটন বাডটা ভ্যাকসিনে ভিজানো, এটুকুই। আর এই যে একটা মুরগির বাচ্চা নিছি, তো কোথায় ভ্যাকসিনটা দিতে হবে আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ডানা, এই যে ডানা, ডানার যে এই যে মাংসর এই অংশটা, এই যে মাংস মাঝামাঝি, এই যে এই অংশটা, এই একদম এই অংশটা,